নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা চলুন, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। সরল মানুষরা সবসময় কিন্তু কষ্ট পায়, আবার কিছুক্ষণ পরেই নিজের থেকেই ঠিক হয়ে যায়। তারা অল্পতেই রেগে যায়, আবার কিছুক্ষণ পরে কিন্তু নিজের থেকেই ঠিক হয়ে যায়। তারা সহজেই মানুষকে কিন্তু বিশ্বাস করে নেয় এবং পরে নিজেরাই ঠকে যায়। তারা সবসময় চিন্তা করে তাদের জন্য যেন কোনো মানুষ কষ্ট না পায়। কথা বলার জন্য মানুষের কিন্তু সময়ের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় সামান্য একটু ইচ্ছে শক্তি। মানুষ তার জীবন থেকে যখন অনেক কিছু হারিয়ে ফেলে, তখন তার অনেক কিছু ভুলগুলো সে বুঝতে পারে। মানুষ একটা রাতে কিন্তু দুটো জিনিস উপহার পায়, একটা হচ্ছে সুন্দর ঘুম, আর একটা হচ্ছে পুরনো কিছু অতীতের কষ্টের স্মৃতি। সুখের বাজারে সুখ কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি সুখটা কিনতে পারিনি, তবে খালি হাতেও ফিরে আসিনি। কষ্টের দাম অনেক কম ছিল তো, তাই মন ভরে কষ্ট নিয়ে এসেছি। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, আপনজনদের কাছ থেকে পাওয়া কষ্ট কখনো কিন্তু ভুলতে পারে না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না। কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যে কষ্ট করে সবার প্রথমে সে যেন তোমাকেই মনে পড়ে। একটা কথা কি জানো, জোর করে কখনো ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য কখনো জোরও করতে নেই। ভালোবাসা কখনো বয়স আর সময় দূরত্বের কাছেও কিন্তু হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। পাশে থেকে যারা অভিনয় করে তাকেই বলে ঠকানো। একটা কথা সবসময় মনে রেখো, ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করো না। যাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, সেও আজকে আমাকে বুঝিয়ে দিল সেও সবার মতো। ধৈর্য হারিয়ে ফেলেছি, তবু মনকে বুঝিয়ে যাচ্ছি, আজ না হলে কাল একদিন সব ঠিক হয়ে যাবে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তবে বুঝতে হবে আঘাত তার অনেক গভীরে লেগেছে। জীবনে যতই কষ্ট হোক, তবু সত্যকে অস্বীকার করো না, কারণ সত্য সব থেকে কিন্তু বড় শক্তি। কেউ ব্যস্ত নেই, আসলে যার তোমাকে যতটা প্রয়োজন তোমাকে ততটাই গুরুত্ব দেবে। সবাই সবাই সময়কে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। কিছু কিছু যন্ত্রণা থেকে যায় আমাদের, যেটা মৃত্যুর থেকে কিন্তু অনেক বেশি কষ্ট দেয়। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার কাছে পছন্দের মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন। একটা তখন সে তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, মনে হয় তুমি ছাড়া তার জীবনে কোনোদিন কেউ নেই। কিন্তু যখন তার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন তোমাকে সে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তখন তুমি তার কাছে এতটাই মূল্যহীন হয়ে যাবে। কিছু মানুষের অন্যের ভুল ধরে থাকার জন্য ওত পেতে বসে আছে, কখনো নিজের ভুল সে লক্ষ্য করে দেখে না, আসলে তারও কোনো ভুল ছিল কিনা। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের দিকে নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, তার কাছে কখনো তুমি ভালো হতে পারবে না। আবেগ আমাদের অনেক কিছু শেখায়, আর বাস্তবতা আমাদের বাঁচতে শেখায়। খুব দ্রুত চলে যায় যারা সময় ঠিক সঠিক ব্যবহার করতে জানে না, আসলে তারাই জীবনে কিন্তু সফল হয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর অবিশ্বাসের কাছেও কিন্তু হেরে যায়। বেঈমান সব সময় ভালোই থাকে, শুধু ভালো থাকতে পারে না সরল এবং বিশ্বাসী মানুষগুলো। শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া বোকা মানুষগুলো। আজকে যাকে দুর্বল পেয়ে তুমি ঠকাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়েও বেশি কষ্ট তুমি পাবে এবং তুমিও ঠকবে। যার কাছে পৃথিবীর সব দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথা কিন্তু অন্য কাউকে বলা যায় না। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটার সত্যতা যাচাই করো, তারপর সিদ্ধান্ত নেবে। দিনে দিনে আমরা কেমন আধুনিক হয়ে যাচ্ছি এবং পাল্টে যাচ্ছি আমরা,
আমাদের কাছে মনুষ্যত্ব আর বিবেকটাই যেন হারিয়ে যাচ্ছে। কে বলে আয়না কখনো মিথ্যা বলে না? সে শুধু মুখের হাসি দেখে, মনের কষ্ট দেখতে পায় না। খুন হয়েছে ডাক পিয়ন, খুন হয়েছে স্মৃতি, খুন হয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। কিছু ব্যথা শব্দহীনভাবে ভিতরটা কিন্তু আমাদের ছিঁড়ে খায়। মরার সবার জীবন এমন কিছু গল্প আছে, যা অতীতের ফিরে গিয়েও গল্পের শুরুটা কিন্তু পরিবর্তন করা যায় না। কিছু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা যায়। একে অপরকে খুশি রাখো, দেখবে জীবন নিজে থেকেই অনেক সুন্দর হয়ে যাবে। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম আমি, কিন্তু তুমি বদলে গেছো, তাই খোঁজার কোনো ইচ্ছেটাই আমার নেই এবং খুঁজেও তোমাকে পেলাম না। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিন্তু কিছুই থাকতো না। যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চান, তাহলে লোকের কথায় কান দেবেন না, বরং জীবনে নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন। নিজেকে এখন না ঘড়ির মতো মনে হয় প্রয়োজন ছাড়া কেউ কারো দিকে ফিরেও তাকায় না। বই থেকে শিক্ষা নিতে গেলে কিন্তু আমাদের ঘুম পায়, কিন্তু জীবন থেকে শিক্ষা নিতে গেলে চোখের ঘুমটাই উড়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সমস্যার কারণ যেন আমরা মানুষ হই। পৃথিবী থেকে একদিন দেখবেন সমস্যা মিটে যাবে। পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতেই একদিন মরে যায়। সেই মানুষটাই যে স্বার্থ ছাড়াই একদিন তোমাকে ভালোবেসেছিল, তোমার খোঁজ নিয়েছিল, সেই মানুষটাই আজ বদলে গেছে। কেননা সে সত্যিই তোমার কাছে বদলে গেছে, কারণ তার প্রয়োজন আজ তোমার কাছে নেই, প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই সে বদলে গেছে। দিন দিন কেমন যেন আমরা বদলে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ বদলে যাচ্ছি। জীবনে প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ অনেক মানুষ বসে আছে তোমার সামান্য একটা ভুল ধরার জন্য। একটা ভুল পেলেই সে তোমার অনেক ক্ষতি করতে পারে। তাই জীবনে প্রতিটি পা সাবধানে ফেলবে এবং খুব সতর্কভাবে চলবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তোমরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকল বন্ধুরা খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ সকল বন্ধুকে।